শুধুমাত্র হাফ চা চামচ শুকনো উপকরণের মধ্যে অ্যাড করে দেখো, এতে চকলেট কেক কিংবা যে কোনো কেকের স্পঞ্জের টেক্সচারটা কিন্তু একদম দুর্দান্ত আসে। সঠিক মেজারমেন্টের সাথে আজকের রেসিপিটা শেয়ার করছি। এই কেকটি তৈরি করার জন্য না আমরা এখানে ডিম ব্যবহার করব, না দুধ, না এখানে দই, কোনো কিছু ছাড়াই চকলেট কেকের স্পঞ্জটা তৈরি করে নেব। আর এই কেকের স্পঞ্জটা এত টেস্টি হয়, এত সফট হয়, কিন্তু তোমরা যে কোনো সময় এই ধরনের কেকের স্পঞ্জ তৈরি করতে পারবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং বেকিং লাভার্স। আজকের পর্বে তোমাদের কাছে এগলেস একটা চকলেট কেকের রেসিপি শেয়ার করছি। আজকে আমি প্রথমে প্রিমিক্স তৈরি করে নেব, হোমমেড প্রিমিক্স। তার জন্য যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করতে হবে আমি কাপ অ্যান্ড গ্রাম দুটোই কিন্তু মেনশন করে দেবো। তো এখানে মিক্সার জারের মধ্যে প্রথমে নিয়ে নেব 1/4 কাপ ময়দা। 1/4 কাপ ময়দা থেকে এখানে আমরা 2 টিএসপি ময়দা সরিয়ে নিচ্ছি। 1/4 কাপ ময়দা মানে আমরা জানি 30 গ্রাম ময়দা। আবারও আমি 1/4 কাপ ময়দা নিলাম, মানে এখানে আমি টোটাল 2/4 কাপ ময়দা নিয়েছি। 2/4 কাপ ময়দা থেকে আমরা 4 টিএসপি ময়দা আলাদা করে সরিয়ে নেব। এরপর এর মধ্যে গুঁড়ো চিনি অ্যাড করব 1/8 কাপ। চিনির পরিমাণটা কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে, যেহেতু আমি এটা সুগার ফ্রি চকলেট কেক তৈরি করছি, সেই জন্য আমি এখানে 1/4 কাপ ব্যবহার করছি। তোমরা এখানে কিন্তু 50 গ্রামের মতো দানা চিনি কিংবা গুঁড়ো চিনিটাই ব্যবহার করবে। এরপর আমরা এখানে যতটা ময়দা তুলে রেখেছিলাম ঠিক ততটাই ময়দা এখানে অ্যাড করে দেবো। মোট এখানে আমরা ব্যবহার করছি 4 টিএসপি কোকো পাউডার। যে কোনো ভালো ব্র্যান্ডের ডার্ক কোকো পাউডারটা ব্যবহার করলে চকলেট কেকের টেস্টটা যেমন সুন্দর আসে, চকলেট কেক ডার্কনেসটাও খুব সুন্দর আসে। এরপর আমি দিয়ে দিলাম 1 টিএসপি এর মধ্যে ভ্যানিলা পাউডার। দিয়ে দেবো 1 চুটকি এর মধ্যে সিট্রিক অ্যাসিড, বা সিট্রিক অ্যাসিডের পরিবর্তে তোমরা কি ব্যবহার করবে সেটা আমি ভিডিওর শেষে তোমাদের কাছে শেয়ার করছি। 1 টিএসপি এর মধ্যে বেকিং পাউডার দিলাম, 1/2 টিএসপি বেকিং সোডা অ্যাড করে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো 1/4 টিএসপি কর্নফ্লাওয়ার। নেক্সট এর মধ্যে আমরা অ্যাড করব জিএমএস পাউডার। জিএমএস পাউডারটা অবশ্যই প্রিমিক্সের মধ্যে অ্যাড করতে হবে, সেটাও আমরা 1/4 টিএসপি অ্যাড করব। আজকে তোমাদের কাছে হোমমেড প্রিমিক্সের রেসিপিটা শেয়ার করছি। অবশ্যই কিন্তু জিএমএস পাউডার প্রিমিক্সের মধ্যে দিতে হবে। জিএমএস পাউডারটা হলো একটা ইমালসিফায়ার, এর ফলে বার্থডে কেকের স্পঞ্জটাকে খুব সুন্দর ফুলিয়ে তোলে, আর বার্থডে কেকের স্পঞ্জের মধ্যে খুব সুন্দর ছোটো ছোটো জালি তৈরি করতে সাহায্য করে। তো জিএমএস পাউডারটা কিন্তু তোমরা যে কোনো কেক ম্যাটেরিয়াল শপ কিংবা অ্যামাজনে অ্যাভেলেবেল আছে। এরপর এইভাবে মিক্সচারের জালটা আমরা মিডিয়াম টু হাই স্পিডে ব্লেন্ড করে নেব। দেখবে খুব সহজের মধ্যে কিন্তু আমাদের এখানে হোমমেড প্রিমিক্সটা তৈরি হয়ে গেছে। এই প্রিমিক্সটা এখানে চেলে নেব। প্রিমিক্সটা তোমরা 2 থেকে 3 বার চেলে নিতে পারো, আমি এখানে একবার চেলে নিচ্ছি। এইভাবে তোমরা বাড়িতে হোমমেড চকলেট প্রিমিক্স তৈরি করে নিতে পারো, বা এখানে ভ্যানিলা প্রিমিক্সও তৈরি করে নিতে পারো। আর যদি তোমরা ভ্যানিলা প্রিমিক্স তৈরি করো তাহলে জাস্ট 2/4 কাপ ময়দা থেকে আমরা যে 4 টিএসপি ময়দাটা আলাদা করে সরিয়ে রেখেছি সেটা কিন্তু তুলব না। সেম ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা একই রাখবো, শুধু ভ্যানিলা প্রিমিক্সের মধ্যে তোমরা চাইলে 1 টিএসপির মতো এখানে মিল্ক পাউডারটা অ্যাড করতে পারো। তো এখানে আমি একটা বাটির মধ্যে প্রিমিক্সগুলো নিয়ে নিয়েছি। আর প্রিমিক্সের মধ্যে তোমরা কিন্তু একেবারে জলটা বেশি পরিমাণে দেবে না, অল্প অল্প করে জল দেবে আর মিক্স করতে থাকবে। মোটামুটি যেরকম আমাদের কেকের ব্যাটারের টেক্সচার হয়, মানে রিবন টেক্সচারে কিন্তু এই কেকের ব্যাটারটা তৈরি হবে। তার জন্য এখানে জলের পরিমাপটা কিন্তু অ্যাকুরেট আমি উল্লেখ করতে পারলাম না, একটু আন্দাজ মতো তোমরা জলটা মিক্সড করবে এর মধ্যে। আর এখানে তোমরা চাইলে এর মধ্যে মেল্টেড বাটার ব্যবহার করতে পারো। এখানে আমি ফ্লেভারের জন্য ব্যবহার করছি জাস্ট চকলেট অ্যারোমা। এটা যেহেতু আমি চকলেট কেকের স্পঞ্জ বানাচ্ছি সেই জন্য আমি চকলেট অ্যারোমা দিচ্ছি। যদি তোমাদের কাছে চকলেট অ্যারোমা না থাকে তাহলে কিন্তু তোমরা এখানে চকলেট এসেন্স অ্যাড করতে পারো। আচ্ছা, প্রিমিক্সের মধ্যে আমি যেহেতু ভ্যানিলা পাউডার ইউজ করেছি, তোমাদের কাছে যদি ভ্যানিলা পাউডার না থাকে এই স্টেজে এসে তোমরা কিন্তু 1/4 টিএসপি ভ্যানিলা এসেন্সটা অ্যাড করে দেবে। এখানে কেকের মিশ্রণটা একদম তৈরি হয়ে গেছে। এরপর এর মধ্যে আমরা 1 টিএসপি রিফাইন তেল ব্যবহার করব। যদি এটা তোমরা কাপ কেক হিসেবে ব্যবহার করতে চাও তাহলে কিন্তু এই কেকের ব্যাটারটা একটু সামান্য গাঢ় থাকবে, আর যদি বার্থডে কেকের স্পঞ্জ তৈরি করি তাহলে ঠিক এরকম একটা রিবন টেক্সচার থাকবে। কাপ কেক তৈরি করলে তোমরা এর মধ্যে মেল্টেড বাটার ব্যবহার করবে 5 টেবিল চামচ। তার সাথে কিন্তু তোমরা চকো চিপস, অলনাট, আলমন্ড বাদাম, ক্যাশিউ নাট যে কোনো কিছু তোমরা এর মধ্যে কিন্তু ব্যবহার করতে পারো। আচ্ছা বন্ধুরা, এরপরে আসা যাক যাদের কাছে সিট্রিক অ্যাসিড থাকবে না। কেকের ব্যাটারটা তৈরি হয়ে যাওয়ার পর একদম শেষ মুহূর্তে এসে আমরা এখানে 1/2 টিএসপির মতো ভিনিগার অ্যাড করব, দিয়ে মিক্সড করে নিয়ে প্রিহিট করা ওভেনের মধ্যে কেক মোল্ড দিয়েই বেক করে নেব। তো ওটিজি লোয়ার র্যাকের মধ্যে আমি বেক করে নিচ্ছি, টেম্পারেচারটা রেখেছি 160। আর এই কেকটা বেক হতে কিন্তু 20 মিনিট সময় লাগবে।
বা তোমরা এখানে কনভেনশন মুডেও বেক করে নিতে পারো। জাস্ট এখানে কনভেনশনের টেম্পারেচারটাও সেম রাখবে। গ্যাস ওভেনে যদি বেক করে থাকো তাহলে গ্যাসের ফ্লেমটা লো রাখবে। তো এখানে কেকের টেক্সচারটা দেখো খুব সুন্দর কিন্তু ফুলেছে। আর এই কেকটা সাজিয়ে তোমরা হাফ পাউন্ডের কেক ডেকোরেশন করতে পারো। এইভাবে তোমরা প্রিমিক্স তৈরি করে এয়ারটাইট কন্টেনারে ভরে কিন্তু স্টোর করতে পারো। 1 মাস কিন্তু তোমরা এইভাবে প্রিমিক্সটা রেখে দিতে পারো। একটা কথা বন্ধুরা, হোমমেড প্রিমিক্স দিয়ে যখন আমরা কোনো কেকের স্পঞ্জ তৈরি করে থাকি সেই কেকের স্পঞ্জটা কিন্তু একটু ওয়েট বেশি হয়, আর ডিম দিয়ে তৈরি করা বার্থডে কেকের স্পঞ্জের ওয়েটটা কিন্তু একটু কম হয়। তো এখানে তোমরা খেয়াল করে দেখো বার্থডে কেকের স্পঞ্জের টেক্সচারটা কিন্তু খুব সুন্দর এসছে। তো এইভাবে তোমরা এগলেস চকলেট প্রিমিক্সের সাহায্যে বিভিন্নভাবে বার্থডে কেকে ডেকোরেশন করতে পারো। চকলেট গানাশের সাহায্যে, গানাশের রেসিপিটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভিজিট করে নিও, লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো। বা এইভাবে তোমরা পেস্ট্রি করে নিতে পারো। তো আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও।